গরমে কি যে রান্না করব আর কি যে খাবো ভাবতে ভাবতেই সময় চলে যায়। আজকে ভাবলাম একটা চাল কুমড়ো আছে, তাই দিয়ে একটা সাধারণ রেসিপি আমি করি, আর যেটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। প্রথমে আমি চাল কুমড়োটা ছোট করে কেটে নেব। চাল কুমড়ো রেসিপির জন্য আমি প্রথমে চাল কুমড়োটাকে অর্ধেক করে নিয়েছি। নিয়ে এবারে চাল কুমড়োটাকে আমি যে অর্ধেকটা ছিল সেটা কুটে এরকম পাতলা পাতলা পিস করে নিয়েছি, আর মাঝখানে যে বীজটা ছিল সেই বীজের জায়গাটা আমি ফেলে দিয়েছি। তো চলো এইবারে রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল নিয়ে নিলাম। এটা সাদা তেল অথবা সর্ষের তেলও করা যায়। তেল গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনের টুকরো। এবার এই দুটোকে আমি কিছুক্ষণ ভাজবো। হালকা ভাজার পর আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি দেব হলুদ গুঁড়ো, দেব লবণ, আর দেব চিনি। এবার যে আমি চাল কুমড়োটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। চাল কুমড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ঈষদ উষ্ণ জল, ডালটা আর চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হোক, আবার ফিরে আসছি। এটা কিন্তু রেগুলার যে আমাদের ডাল হয় সেই রকম পাতলা হবে না, একটু ঘন হবে। ভাতের সাথে তো এটা খাওয়া যাবেই, এটা গরম রুটির সাথে পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে। আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আর শুকাবো না বা আর জলও দেবো না। এবারে আমি দেব ধনেপাতা কুচি। সব শেষে উপর দিয়ে দেব জিরে গুঁড়ো। শুকনো খোলায় ভেজে আমি জিরেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরে। ইচ্ছে করলে এই রেসিপিটায় কিন্তু আদা রসুন বাটাও দেওয়া যায়, কিন্তু তো আমার তৈরি ছাঁচি কুমড়োর একটা অসাধারণ রেসিপি, কম মশলায় গরমে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট অবশ্যই যেন পাই।